দর্শক, কুমড়া জাতীয় ফসলের যে প্রধান রোগ গোড়া পচা এবং ঢলে পড়া, এই রোগগুলো প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, আমরা কথা বলবো জনাব মোহাম্মদ জোবায়ের হোসেন, যিনি প্রতি বছর এই বায়োডার্মা দিয়ে তার জমির মাটি শোধন করে উনি এই কুমড়া জাতীয় সবজি শশা চাষ করে। আমরা জানবো তার অভিব্যক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। জোবায়ের ভাই ভালো আছেন? জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনি এই যে এটা যে ব্যবহার করছেন, এটার নাম কি? এর নাম বায়োডার্মা। বায়োডার্মা, এটা কেন ব্যবহার করেন? এটা মাটি শোধন করবার জন্য ব্যবহার করি। কেন মাটি শোধন করেন? যেমন এই মাটির মাধ্যমে বিভিন্ন পোকামাকড় আছে, এগুলা ধ্বংস করে এই বায়োডার্মা। আচ্ছা। এবং কি আমি সব সময় কাজ করি এই বায়োডার্মা দিয়ে, মাটি শোধন করি। আচ্ছা। এরপরে গাছ উঠলে গাছে ফাটা এবং কি ফসা এগুলা থাকে না। এগুলো আর থাকে না। আচ্ছা, এই খোসবাস দক্ষিণ ইউনিয়নের এই মুগুজি ব্লকে সব কৃষকেরাই কি বায়োডার্মা ব্যবহার করে? জি স্যার, সবাই করে? সবাই বায়োডার্মা ব্যবহার করে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এই বায়োডার্মা কিভাবে জমিতে ব্যবহার করতে হয়? গোবরের সাথে এবং কি মনে করেন এটা মিশাইয়া রাখিয়া 7 দিন যাবত পলিথিন দিয়ে ডাইকা রাখি। আচ্ছা। এরপরে হালকা হালকা পানি দিয়ে ভিজাইয়া আচ্ছা, এটারে আবার ডাইকা রাখি। আচ্ছা। রাখিয়া এরপরে এটা আমরা জমির সাথে আজকে আনছি, এই যে এটা 7 দিন পর আনছি, আজকে এটা ছিটিয়ে দেবো। আচ্ছা, এইটাই বায়োডার্মা মিশ্রিত জৈব সার, তাই তো? জি স্যার। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, কথা বলছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি ব্লক থেকে। দর্শক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাংলাদেশের 20টি ইউনিয়নে IPM মডেল ইউনিয়ন স্থাপন করা হয়েছে। এরকম একটি ইউনিয়ন হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়ন। দর্শক, এই ইউনিয়নে 20টি গ্রুপে 25 জন করে কৃষক, মোট 500 কৃষকের 20 শতক করে 40 হেক্টর মানে 100 একর জমিতে বিষমুক্ত সবজি উৎপাদনের কাজ হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দর্শক, এরই ধারাবাহিকতায় এখানে মুগুজি ব্লকে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য প্রথমেই চলছে মাটি শোধন। চলুন দর্শক, আমরা জেনে নেই এই মাটি শোধনটা কিভাবে করতে হয়। দর্শক, মাটি শোধন করতে হয় 200 কেজি জৈব সারের সাথে 2 প্যাকেট মানে 200 গ্রাম বায়োডার্মা 7 দিন আগে একসাথে পলিথিন দিয়ে ঢেকে সামান্য পানি ছিটিয়ে 7 দিন রেখে দিয়েছে। 7 দিন পরে তারা প্রথম চাষের পরে এই জৈব সারকে মাটিতে দিয়ে তারা দ্বিতীয় চাষ দিয়ে আরও 3 থেকে 4 দিন রেখে দিয়ে এই মাটিকে শোধন করে বীজ বপন করছে। এর উদ্দেশ্যই হচ্ছে যাতে মাটিতে যেসব জীবাণু রয়েছে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জীবাণু, এই জীবাণুগুলো যাতে মরে যায় এবং মাটিতে আরও যেসব ক্ষতিকর অণুজীব রয়েছে, এই ক্ষতিকর অণুজীবগুলো যাতে ধ্বংস হয়ে যায় এবং উপকারী যেসব অণুজীব রয়েছে, এই উপকারী অণুজীবের যাতে কার্যকারিতা বৃদ্ধি পায়। আপনারা জানেন, এই যে এই জৈব সার মাটিতে ব্যবহার করলে মাটি ঝুরঝুরে থাকে, মাটিতে আলো বাতাস চলাচল করতে পারে, যার কারণে মাটিতে যে উপকারী অণুজীব রয়েছে, এই উপকারী অণুজীবগুলির কার্যকারিতা বেড়ে যায়। দর্শক, এখন আমরা এই মুগুজি ব্লকের কৃষক কবির হোসেন এবং মুগুজি ব্লকের কৃষক জলিল হোসেন, ওনারা দুইজনই আদর্শ কৃষক। আমরা এই আদর্শ কৃষক ভাইদের কাছ থেকে জানবো ওনারা এই যে বায়োডার্মা এবং নর্দান জৈব সার তারা ব্যবহার করছে, তারা কেন ব্যবহার করছে এবং কি পদ্ধতিতে ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কবির ভাই? আছি, জি স্যার, ভালো আছি। আচ্ছা, আপনি দেখতেছি জমিতে নর্দান জৈব সার ব্যবহার করতেছেন, এই জৈব সারটা কেন ব্যবহার করতেছেন? ব্যবহার করতেছি স্যার, এটা আপনার জমিতে ফালাইল দেশে আমরা কৃষক লাইগা মানে অনেক উপকারী হয়। এইটা ব্যবহার করলে জমির কি উপকার হয়? এটা মাটি আপনার জুরজুরা হয়, গাছ এবং কি শক্তিশালী মোটা তাজা হয়, আচ্ছা, ফলন বৃদ্ধি করে। আচ্ছা, আপনার উপসাধ্য মানে পরে ফলের। আচ্ছা, আপনার এই যে জৈব সারটা, এই নর্দান জৈব সার দিলে আপনি বলতেছেন গাছ শক্তিশালী হয়। গাছ শক্তিশালী হইলে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয় না বেশি হয়? কম হয়ে যায়। তো রোগ পোকামাকড়ের আক্রমণ কম হইলে খরচ কি বাড়ে না কমে? কমে যাইতেছে। খরচ কমে যাইতেছে। উৎপাদন কি বাড়ে না কমে? উৎপাদন বাড়তেছে। আপনার সবজিটা যখন আপনার গাছে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হইব, তখন কি আপনার ওষুধ ব্যবহার কম হইব না বেশি হইব? কম হইতেছে। তাহলে ওষুধ ব্যবহার কম হইলেই তো আপনার বিষমুক্ত সবজি উৎপাদন। এই কারণে আপনি এটা ব্যবহার করতেছেন, তাই তো? ব্যবহার করতেছেন। দর্শক, আমরা জলিল ভাইয়ের কাছ থেকে জানবো এই জৈব সারের সাথে বায়োডার্মা মিশিয়ে কিভাবে উনি মাটি শোধন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জলিল ভাই ভালো আছেন? ভালো।
আচ্ছা, আপনারা এই জৈব সার দিয়ে বায়োডার্মা দিয়ে কিভাবে মাটি শোধন করছেন? মাটি শোধন করছি এই সারটার সাথে 200 গ্রাম বায়োডার্মা মিশাইয়া আমরা এক সপ্তাহ আগে এই পলিথিন দিয়ে গুজে রাখছি, এক সপ্তাহ পরে এক শ্বাসের পরে খেতে ছিটাইছি। আচ্ছা, ছিটাইয়া এক শ্বাস দিয়ে আবার এক সপ্তাহ আমরা হালাই রাখছি। আচ্ছা, হালাইয়া রাখার পরে যাই আরো 2 শ্বাস দিয়ে এরপরে এটা আমরা ফসল করছি। আচ্ছা, এতে করে কি হবে? আপনার মাটি দিয়ে কইব মাটি ভস থাকবো, মাটিটা ভালো হইব, আমরা উৎপাদন বাড়বো, আর যে ফলন গাছ মোটা তাজা হইব। আচ্ছা, জলিল ভাই আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন জনাব কবির ভাই এবং জনাব জলিল ভাই, আমাদের আদর্শ কৃষক, তাদের মুখ থেকে কিভাবে মাটি শোধন করতে হয় সেই পদ্ধতি। দর্শক, এই নর্দান জৈব সার প্রতি 20 শতকে প্রয়োজন হয় 200 কেজি। আপনারা চাইলে পচা ঝুরঝুরে গোবর দিয়েও আপনারা এই মাটি শোধন করতে পারেন। সেক্ষেত্রে নর্দান জৈব সার অথবা পচা ঝুরঝুরে গোবরের সাথে 200 গ্রাম বায়োডার্মা মিশিয়ে সামান্য পানি ছিটিয়ে 1 সপ্তাহ ঢেকে রাখতে হবে। 1 সপ্তাহ পর জমিতে প্রথম চাষ দিয়ে তারপর এই বায়োডার্মা মিশ্রিত জৈব সারকে আপনি মাটিতে ছিটিয়ে দিবেন এবং পরবর্তী আরেকটি চাষ দিয়ে আপনারা জমিতে আরও 1 সপ্তাহ ফেলে রাখবেন। তারপর আপনারা বেড করে মালচিং শিট ব্যবহার করে এই বেড সম্পূর্ণ করবেন এবং আপনি তার 3 থেকে 4 দিন পরে জমিতে বীজ বপন করবেন। এতে করে একদিকে যেমন আপনার মাটি শোধন হয়ে যাবে, অন্যদিকে আপনার মাটিতে এই জৈব সার ব্যবহার করার কারণে আপনার মাটি উজ্জীবিত হবে, মাটির তেজ বাড়বে এবং মাটি শক্তিশালী হবে, মাটির উর্বরতা বাড়বে। দর্শক, আমরা এখন জানবো জৈব সার ব্যবহারের উপকারিতা। দর্শক, আপনারা জানেন আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকতে হয়, কিন্তু দুঃখজনক হইলেও সত্য, বাংলাদেশের মাটি যখন পরীক্ষা করা হয় এই 5 ভাগের স্থলে জৈব পদার্থ 1 ভাগেরও কম, অর্থাৎ 1% জৈব পদার্থ নাই, যার কারণে মাটি হয়ে গিয়েছে শক্ত। আগে যেমন গরু এবং নাঙ্গল দিয়ে হাল চাষ দিলে 1 হাঁটু গাড়া যেত, এখন কিন্তু পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ দিয়েও 4 আঙ্গুলের বেশি ফলা ঢুকানো যায় না। এর কারণ কি? মাটি শক্ত হয়ে গিয়েছে রাসায়নিক সার ব্যবহারের কারণে। এই অবস্থা থেকে আমরা ফিরে আসতে হবে। কারণ কেন ফিরে আসতে হবে? মাটি ঝুরঝুরে থাকলে মাটিতে অক্সিজেন বেড়ে যায়, মাটিতে বায়ু চলাচল বেড়ে যায়, মাটিতে উপকারী অণুজীবগুলো সহজে চলাচল করতে পারে, ফলে মাটিটা ঝুরঝুরে হয়। আর মাটি ঝুরঝুরে হলে গাছের শিকড় দ্রুত বাড়তে পারে এবং গাছের শিকড় বাড়লেই আপনার গাছ শক্তিশালী হবে এবং আপনার গাছে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হবে, আপনার গাছে ফুল ফল বেশি ধরবে এবং ফলনের সংখ্যাও বেশি হবে, ফলে আপনার বাম্পার ফলন হবে। দর্শক, শেষ করবো আজকের পর্ব। নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের কৃষকরা উপকৃত হবে এবং সারা দেশের কৃষকরা এই আধুনিক প্রযুক্তিগুলো জেনে বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহী হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয়। আল্লাহ হাফেজ।